প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 গ্যাস কানেকশন যদি আপনি নিতে চান তাহলে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখে নিন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 গ্যাস কানেকশনের জন্য অনলাইন আবেদন চলছে। আপনারা যদি আবেদন করে নিতে চান কিভাবে করবেন দেখে নিন। আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন যদি নিতে চান তাহলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। করবেন PMUI লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অপশন রয়েছে। তো এখানে আসার পর আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন উজ্জ্বলা যোজনার যে কানেকশনগুলো রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। তো আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন বাটন পেয়ে যাবেন। কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সমস্ত ডকুমেন্টস রয়েছে। অনলাইন পোর্টাল অপশন রয়েছে, আপনাদেরকে অনলাইন পোর্টাল অপশনে ক্লিক করতে হবে। অনলাইন পোর্টাল অপশনে ক্লিক করার পর এখানে প্রত্যেকটি গ্যাস কানেকশন চলে আসবে, ইন্ডিয়ান, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস। আপনি কোন গ্যাসের কানেকশন নিতে চান সেই গ্যাসটির পাশে দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এইচপি গ্যাসের ওখানে ক্লিক করলাম, এইচপি গ্যাস নেব। এরপর মাই এইচপি গ্যাসের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখুন এখানে রয়েছে রেজিস্টার ফর এলপিজি কানেকশন অপশন রয়েছে। তো আপনাদেরকে রেজিস্টার ফ্রম এলপিজি কানেকশন অপশনটিতে ক্লিক করতে হবে। অপশন রয়েছে রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন, উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। তো আমরা উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন অপশনে ক্লিক করব। আপনারা রেগুলার অপশনে ক্লিক করতে পারেন। উজ্জ্বলা যোজনা কানেকশন অপশনে ক্লিক করলাম, উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। এরপর নিচের দিকে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন অপশনে ক্লিক করব, টিক মার্ক দেব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে আপনাকে ডিস্ট্রিবিউটর খুঁজতে হবে। তো নেম ওয়াইজ বা লোকেশন ওয়াইজ, তো আমরা লোকেশন অনুযায়ী দেখে নেব। নাম দিয়ে আমরা সার্চ করব না, আমাদের কাছাকাছি লোকেশনে কে রয়েছে সেটা আমরা দেখে নেব। আপনি যদি নাম জানেন নাম দিয়েও সার্চ করতে পারেন। এরপরে স্টেট, আপনার রাজ্যটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিবিউটর রয়েছে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসবেন। পরে রয়েছে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে কোন জেলা। এরপরে সিলেক্টেড ডিস্ট্রিবিউটর, অর্থাৎ যে জেলা সিলেক্ট করলেন সেই জেলার মধ্যে প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের নাম চলে আসবে। তো এখান থেকে আপনাকে আগে জেনে রাখতে হবে আপনি আপনার কাছাকাছি বা আপনার আশেপাশের বাড়ির যে যারা এইচপি গ্যাস কানেকশন রয়েছে তারা কোথা থেকে নিয়েছে সেই ডিলারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আপনি আগে জেনে নেবেন, জেনে নেওয়ার পর তারপরে আপনি টিক করবেন যে কোন ডিলারের নামটি জেনে নেবেন। এরপর আপনার সামনে দেখবেন এখানে ডিলার সিলেক্ট করার পর তার নাম, তার ঠিকানা সমস্ত কিছু চলে আসবে। তো আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন। নেক্সট বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর যার নামে গ্যাস কানেকশন নিতে চান, যেহেতু উজ্জ্বলা যোজনা মহিলাদের নামে, তার আধার নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আধার নম্বর বসিয়ে দেওয়ার পর তার ফুল নেম, অর্থাৎ তিনি মিস্টার, মিসেস না মিস এইভাবে আপনাকে বসিয়ে দিতে হবে, তো যে ক্ষেত্রে প্রযোজ্য। তো এরপরে তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে বসিয়ে দেবেন। এরপরে তার ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ আধার অনুযায়ী দেখে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর কাস্ট কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি না ওবিসি, সেটা কাস্টটি আপনাকে সিলেক্ট করতে হবে। ডকুমেন্টস লাগবে না, কাস্টে কোনো সার্টিফিকেট লাগবে না। আপনি আপনার যদি এসসি এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন। নিচের দিকে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল ইস্যু হয়ে থাকবে। রেশন ইস্যু ডেট, অর্থাৎ রেশন কার্ডের আপনার পেছনে যে রেশন কার্ডটি থাকে তার পিছন দিকে লেখা থাকবে কবে রেশন কার্ডটি ইস্যু হয়েছে। আপনি সেই ডেটটা দেখে নেবেন, ডেটটা দেখে বসিয়ে দেবেন। এবং নিচে রয়েছে রেশন কার্ড নম্বর, রেশনের যে কার্ডের নম্বরটা, কোনো ক্যাটাগরি দেবেন না, শুধুমাত্র কার্ডের নম্বরটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন। নিচে রয়েছে কানেকশন অ্যাড্রেস, তো আপনার ঠিকানা নিচে বসিয়ে দিতে হবে। অ্যাড্রেস শুড বি সেম টু পিওএ ডকুমেন্টস প্রোভাইডেড, ডকুমেন্টস অনুযায়ী আপনাকে অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে বসাতে হবে। ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে, ব্যাংকের আইএফএসসি কোড আপনি লিখে দেবেন। এই পাশেও লিখতে হবে আপনাকে, ও পাশেও লিখতে হবে, কনফার্ম করে নেবেন। এলপিজি কানেকশন ডিটেলস আপনি কত কেজি নিতে চান, এখানে 14.2 কেজি রয়েছে, যেটা সবার ঘরেই। ছোট নিতে চাইলে 5 কেজির আছে, 5 কেজি ডিবিসি রয়েছে। তো আমরা 14.2 কেজি এটা সিলেক্ট করব। এরপর দেখুন আপনাকে ডকুমেন্টস কিছু দিতে হবে। তো এখানে ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট, আধার, ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ভোটার কার্ড আপনার কাছে যেটা রয়েছে। তো আমরা আধার কার্ড সিলেক্ট করব এবং অ্যাড্রেস প্রুফ এখানে দিতে হবে। আধার যে নম্বরটি আপনি যেটা সিলেক্ট করবেন সেটার নম্বরটি বসিয়ে দিতে হবে। ভোটার কার্ড, রেশন কার্ড যেটা সিলেক্ট করবেন তার নম্বরটি ঘরে বসিয়ে দেবেন। এরপরে দেখুন আপনাকে আধারের একটি ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে।
জেপিজি পিএনজি আকারে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। পাসপোর্ট সাইজ ছবি 50 কেবির মধ্যে হতে হবে। রেশন কার্ড বা ফ্যামিলি কম্পোজিশন মাইগ্রেন্টের জন্য রেশন কার্ডের ছবি বা যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যানেক্সার ফর্ম রয়েছে, অ্যানেক্সার ফর্মটা এখান থেকে ডাউনলোড করে আপনি সেই ফর্মটা পূরণ করে জমা করবেন বা ওখানে আপলোড করে দেবেন। আপলোড করার সময় দেখবেন টিকমার্ক হয়ে থাকবে যদি ঠিকঠাক আপলোড না হয়। এরপরে এখানে আপনার বেনিফিশিয়ারি কজন রয়েছেন আপনার বাড়িতে, সদস্য কজন তার সংখ্যাগুলো দিতে হবে। নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, 18 বছরের ওপর কজন রয়েছে তার রেশন কার্ড ফ্যামিলি কম্পোজিশন ডিক্লারেশন দিতে হবে। তো আপনি যদি একজন দুজন স্বামী স্ত্রী দুজন থাকেন বা বাচ্চা থাকেন তাহলে স্বামী একজন অ্যাডাল্ট করবেন এবং তার এখানে ডিটেলস দিয়ে দিতে হবে আর তার সঙ্গে আপনার রিলেশনটা কি রয়েছে এবং এখানে প্রত্যেকটি রিলেশন অপশন থাকবে। এরপর রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, আধার নম্বর, তো নাম এবং ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, এজ, আধার যদি না থাকে তার রিজনটা দিতে হবে। দেওয়ার পর এখানে রয়েছে অ্যাড মেম্বারে অ্যাড করতে পারেন, ডিক্লারেশন রয়েছে, আই অ্যাকসেপ্ট ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন। এবার যে টেক্সটটা ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্যাপচা যখন বসাবেন দেখবেন ক্যাপচা হয়তো নেবে না, মোবাইল নম্বর এন্টার মোবাইল নম্বর আসবে, এই সমস্যাটি হতে পারে। তো আপনারা অবশ্যই ট্রাই করে যাবেন, এন্টার মোবাইল নম্বর আসলে কিছু দিন পর ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে।